এডিসিকে অধিক ক্ষমতা ও অর্থ প্রদানের দাবিতে এবং বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে দামচূড়া মোটর স্ট্যান্ডে সিপিআইএমের সভা। এডিসিকে প্রকৃত ক্ষমতা ও আর্থিক অধিকার থেকে বঞ্চিত রেখে রাজ্য ও কেন্দ্রের শাসক গোষ্ঠী আদিবাসী ও সাধারণ মানুষের স্বার্থে ধারাবাহিকভাবে আঘাত হেনে চলেছে। এই অভিযোগকে সামনে রেখে সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে আজ দামচূড়া মোটর স্ট্যান্ডে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। তিনি তার বক্তব্যে তীব্র ভাষায় বিজেপি সরকারের জনবিরোধী নীতির সমালোচনা করেন। তিনি বলেন, এডিসি গঠন করা হয়েছিল আদিবাসী মানুষের স্বশাসন ও উন্নয়নের লক্ষ্যে, অথচ আজ সেই এডিসিকে নামমাত্র প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। পর্যাপ্ত অর্থ বরাদ্দ নেই, প্রশাসনিক ক্ষমতা নেই, ফলে মানুষের মৌলিক সমস্যা আজও অমীমাংসিত। জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, বিজেপি সরকার গণতন্ত্রকে পদদলিত করে কর্পোরেট স্বার্থ রক্ষায় ব্যস্ত। একদিকে সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে, অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে। এডিসির ক্ষমতা খর্ব করে আদিবাসী সমাজকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর তাদের বেতন দ্বিগুণ আড়াইগুণ। এই রাজ্যে প্রত্যেক জেলায় নতুন নতুন কলকারখানা, প্রত্যেক বিধানসভা কেন্দ্রে কলেজ, হাসপাতাল, এগুলো যাতে কেউ প্রস্তুত করতে না পারে, সবাইকে সন্ত্রস্ত করো, সবাইকে ঘরে ঢুকিয়ে দাও, এই কাজটা করেছে। তারপরে 5টা বছর মানুষ যখন তাদের স্বরূপ ধরে ফেলল, 2023 ইংরেজি অনিবার্যভাবে তাদের পরাজয় এটা নিশ্চিত। নতুন শিকারী মোরা ত্রিপুরা মথা। ত্রিপুরার যে 1967 ইংরেজিতে টিউজের জন্ম হয়েছিল, লাল সাদা চিনি না, কারোর তলে থাকি না, এই স্লোগান তুলে আমরা দেখেছি সেই উপজাতি যুব সমিতি কার দালাল হিসেবে কাজ করেছে, কাকে ক্ষমতায় নিয়ে আসার জন্য কাজ করেছে, কার সাথে আতাত করেছে। আতাত করেও বামফ্রন্টকে, কমিউনিস্টদেরকে হটানো যায় না। শেষ পর্যন্ত সন্ত্রাসবাদী টিএনএর সাথে গোপন চুক্তি করে 1988 ক্ষমতায় তারা এসেছিল। এই তখনকার এই যুগ, কাজে সেই পরিস্থিতি গেছে, সেই দিন গেছে। নতুন যুগ এসেছে, নতুন মানুষ এসেছে, মানুষের বোঝাপড়া নতুন হয়েছে। তাদের পুরনো স্লোগান, পুরনো দল, পুরনো মানুষ দিয়ে চলবে না। নতুন স্লোগান তুলতে হবে, নতুন পোশাক পরাতে হবে, নতুন টুপি পরাতে হবে, নতুন কথা শোনাতে হবে। সেখানে জন্ম হলো ত্রিপুরা মথা, তার আগে আইপিএফটি, এবং এবারে নতুন স্লোগান কি? ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। সভায় বক্তারা বলেন, সরকার মানুষের ভোটে নির্বাচিত প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে প্রশাসনিক দমন নীতি চালাচ্ছে। এই জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ আন্দোলনই একমাত্র পথ। সভা থেকে এডিসিকে পূর্ণ ক্ষমতা, যথাযথ অর্থ বরাদ্দ এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন আরও তীব্র করার ডাক দেওয়া হয়। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।